মনসা চাঁদ সদাগরের সামনে এসে উপস্থিত হয়। চাঁদ, আমি মানুষ কন্যা মনসা। আমি মর্ত্যলোকে দেবী হিসাবে প্রতিষ্ঠিত হতে চাই। তাই আমি চাই তুমি আমার পুজো করো। তোর মতো বেদিনীর পুজো করবে এই মহাদেব ভক্ত চাঁদ সদাগর? তুই ভাবলি কি করে? যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা চ্যাংবুড়ি কামি। এত দূর? তাহলে দেখ আমি তোর সব ছেলেদের কি করে শেষ করব। তোর সব ছেলেদের আমি শেষ করে দিয়েছি। মা মা, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এ শিব শম্ভু, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। সবকিছু ভুলে দিয়ে আমরা আবার বাণিজ্যে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি যাব, আমি যাব। দেখ দেখ চ্যাংবুড়ি কানি, আমি পুত্র সব ভুলে গিয়ে আবার বাণিজ্য করতে বেরিয়ে পড়েছি। তুই আমার কিছুই করতে পারবি না, স্বয়ং মহাদেব যা সহায়। সপ্তদিনা ভাসালাম রে কালী দহের জলে, আগে ভাসে মধু সবাই পিছে চলে, সবাই পিছে চলে। সপ্তদিনা ভাসালাম রে কালী দহের জলে, আগে ভাসে মধু সবাই পিছে চলে, সবাই পিছে চলে। জয় 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 বটে, এত অহংকার তোর? আচ্ছা, আমিও দেখছি। জয় বরুণ দেব, জয় পবন দেব, জয় দেবরাজেন্দ্র। আমি যদি মহাদেবের মানস কন্যা হই, আমি যদি তোমাদের ধ্যান করে থাকি, ওই দাম্ভিকের উপযুক্ত শাস্তি তোমরা দেবেই দেবে। এখনো সময় আছে, তুমি কথা দাও, তুমি আমার পুজো করবে, তবেই আমি তোমাকে বাঁচাবো। চলে যা, চলে যা আমার সামনে থেকে, চলে যা। তোর সাহায্য আমার চাই না। যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা চ্যাংবুড়ি কানি। শিব শম্ভু, শিব শম্ভু, দেবাদিদেব মহাদেব, তুমি আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো প্রভু, আমাকে রক্ষা করো। সব হারিয়ে চাঁদ সদাগর নিজের বাড়ি ফিরে আসে। তারপর মহাদেবের কৃপায় তিনি আরো এক পুত্র সন্তানের পিতা হন। তার নাম হয় লক্ষিন্দর। লক্ষিন্দর ও বেহুলার বিয়ে হয়।
মনসার হাত থেকে বাঁচানোর জন্য তৈরি হয় লৌহ বাসন। কিন্তু বিশ্বকর্মা মনসার ভয়ে সেই ঘরে রেখে দেয় ছোট্ট একটা ছিদ্র। শীতাল পর্বতের ওপর হেতাল গাছের জঙ্গলে তৈরি হয় এই বাসর ঘর। চারিদিকে নেউল ও ময়ূর ছাড়া থাকে, যাতে সাপ দেখলেই এরা খেয়ে নেয়। জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয়। ওই যার সহায়, ওই চ্যাংগুলি কানি তার কোনো ক্ষতি করতে পারবে না। মনসা, মনসা আমার কিছুই করতে পারবে না। অসম্ভব, অসম্ভব! একে একে আবার সব ছাপেরা ফিরে আসছে, কেউ কোনো ক্ষতি করতে পারছে না। তাহলে কি আমি হেরে যাব? হে নারায়ণ, তুমি একটা কিছু করো নারায়ণ, তুমি একটা কিছু করো। এই অসময় কাল বৈশাখী শুরু হয়ে গেল কেন? চলে আসুন, চলে আসুন প্রভু, প্রবল ঝড় শুরু হয়েছে। ঝড় কিন্তু কেমন? আমার পুত্র কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না প্রভু। ও যে লোহার বাসর ঘর, চলে আসুন। এই তোমরা সবাই চলে এসো। চলে যাবো বলছো? বেশ, তাহলে চলো। তারপর নদীর বুকে কলার ভেলায় মৃত স্বামী লক্ষ্মীন্দরের পাশে বসে আছে বেহুলা। তুই যাস না মা, তুই যাস না, তুই ফিরে আয় মা। এই যে অসম্ভব। না বাবা, গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছি 6 মাস ভেলায় ভেসে স্বর্গরাজ্যে যেতে পারলে আমার স্বামীর প্রাণ আমি ফিরে পাবো। ও মা, আমি তোকে কি করে বোঝাই মা? মানুষ একবার মরে গেলে আর সে ফিরে আসে না মা। কেন বাবা? স্বামীজি তো সত্যবানকে চোমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল, তাহলে আমি পারবো না কেন বাবা? আপনি আমাকে অনুমতি দিন বাবা। অনুমতি কি করে দিই মা? বেশ, তবে যাও মা, যাও। শিব শম্ভু, হে দেবাদি দেব মহাদেব, তুমি ওর মনের আশা পূরণ করো মা, তুমি ওর মনের আশা পূরণ করো।
যারে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যায় সে, বুঝলি যারে সুখের ঘরে বাঁধন বুঝলি যারে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যায় সে, জানা শিলে যেতে হবে, জানা শিলে যেতে হবে মাটির ঘরে বিছানায়। মিছেই কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, মনরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। আমি আমি বেগুলা বুড়িমা, চম্পকনগরে আমার ঘর। বেহুলা, তাই এখানে কি করতে এসেছিস মা? আমি স্বর্গের রাজ্যে যেতে চাই আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য। তুমি কে? আমি আমি নেতা ধোপানি, সরকেতে দেবীদের জামা কাপড় কাকিমা। তুমি আমাকে নিয়ে চলো না বুড়িমা, আমি তোমার পায়ে পড়ি। যাবি? তাহলে আয় মা। তুই যদি তোর নাচ গান দেখিয়ে দেবতাদের সন্তুষ্ট করতে পারিস, তাহলে তুই তোর স্বামীর প্রাণ ফিরে পাবি মা। পারবো, আমি যদি সত্যি সত্যি হই আমি নিশ্চয়ই পারবো। তুমি আমাকে নিয়ে চলো বুড়িমা, তুমি আমাকে নিয়ে চলো। তাহলে আয় আমার সঙ্গে, চলে আয় মা দেব সবাই। এরপরে স্বর্গরাজ্যের রাজসভায় শুরু হয় বেহুলার নৃত্য। দুঃখিনী দুহিতারানী লহ প্রণাম, দুঃখিনী দুহিতারানী লহ প্রণাম। অশ্রু জলে আজি আর খুঁজলাম, দুঃখিনী দুহিতারানী লহ তোমার নাচ গান দেখে আমি মুগ্ধ হয়েছি বেহুলা। বলো মা, তুমি কি বর চাও? হে দেবাদি দেবী, আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি। বেশ, তবে তাই হোক। মনসা, মনসা, তুমি ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। তোমার পতিব্রতা দেখে আমি মুগ্ধ। সত্যি তুমি সত্যি, আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলো মা, কি শর্ত? আমি মর্তে পূজা পেতে চাই।
তোমার শ্বশুর মশাইকে দিয়ে আমার পূজা দিতে হবে। বলো, তুমি পারবে মা? আমি পারবো মা, আমি পারবো। আমি যেমন করেই হোক আমার শ্বশুর মশাইকে দিয়ে পুজো করাতে রাজি করাবো। পদ্মা, ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। বেশ, তবে তাই হোক পিতা। আর একটা কথা মা, আমার শ্বশুরের সব কিছু তোমাকে ফিরিয়ে দিতে হবে। নিশ্চয়ই মা, আমি তোমাদের সব কিছু ফিরিয়ে দিলাম। ওই দেখো, তারপর মহাসতী বেহুলার কথায় চাঁদ সদাগর মনসার পুজো করতে রাজি হয়। করবো, পুজো আমি করব। তবে যে হাত দিয়ে আমি দেবালীদের মহাদেবের পুজো করে এসেছি সেই হাতে আমি পারব না। আমি বাম হাত দিয়ে পুজো দেব। বেশ, তবে তাই হোক বাবা, তাই হোক। বর্তলোকে মা মনসার পূজা শুরু হোক। মনসে গরুদে মাহ রোগ শোক বিনাশিকে প্রসীদে মম সদ্যস্য দেবী।